হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং। এখন আমি তোমাদের কম্পিউটার ক্লাসটা করাবো স্ট্যান্ডার্ড 5-এর। তাহলে চলো দেখে নেওয়া যাক কি আজকে আমরা পড়বো। আগের দিনে আমি যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে টাইপস অফ সফটওয়্যারের পড়িয়েছিলাম অপারেটিং সিস্টেম। আজ আমি তোমাদের পড়াবো সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি ইউটিলিটিস। ঠিক আছে, তাহলে চলো দেখে নিই কি আছে ইউটিলিটিসে। দেয়ার ইজ আ সিগনিফিকেন্ট চাঙ্ক অফ সফটওয়্যার দ্যাট while not secretly part of the operating system itself। ঠিক আছে, সফটওয়্যারের একটি উল্লেখযোগ্য অংশ আছে, যদিও কিন্তু সেটা কিন্তু এই যে অপারেটিং সিস্টেমের কিন্তু অংশ নয়। ক্যান নট বি ডেসক্রাইবড অ্যাজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই সফটওয়্যারটিকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হিসেবে কিন্তু বর্ণনা করা যায় না। তারপর কি বলছে দেখো, দিস সফটওয়্যার ইজ অফেন টায়ার্ড উইথ দ্য অপারেটিং সিস্টেম and comes under the general heading of utility software। এই সফটওয়্যারটিকে অপারেটিং সিস্টেমের সাথে এই সফটওয়্যারটি কি হয় না অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে এবং ইউটিলিটি সফটওয়্যারের সাধারণত কাজ করে। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে, সিস্টেম ইউটিলিটিস আর দ্য প্রোগ্রাম দ্যাট হ্যাভ বিন রিটেন টু কমপ্লিটেড কমন টাস্ক সাচ অ্যাজ। মানে ইউটিলিটিস কি করে, সাধারণত এই টাস্কগুলো করে থাকে। সেটা হচ্ছে কি ফাইল স্টোরিং বাই ডেট, টাইপ, সাইজ, ইটিসি। মানে দেখবে কম্পিউটারের কিছু কিছু জিনিস কি হয়, ছোট করা যায়, বড় করা যায়। ঠিক আছে, কম্পিউটারে তো টাইপ করা যায় আমরা জানি, এবং ডেট দেওয়া যায়। বিভিন্ন এই সমস্ত ডেট, টাইপ, সাইজ এই ধরনের কাজকর্মগুলো করে ইউটিলিটিস। ঠিক আছে, হেল্প করে। ফাইল কনভার্সন, ইজি কনভার্ট ইজ সাউন্ড ফাইল টু ভি ফরম্যাট। তারপরে কি দেখো, ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন। ঠিক আছে, তারপরে সফটওয়্যার আপডেট করে, সিস্টেম ইনফরমেশন দেয়, সফটওয়্যার আপডেট করে। তারপর হচ্ছে কি ডিফ্র্যাগমেন্টেশন ফর রেকর্ডিং দ্য ফাইল অন দ্য হার্ড ডিস্ক টু মেক দেম কন্টিনিউয়াস। ঠিক আছে, তারপরে দেখো ইউজার অ্যাকাউন্টস অ্যান্ড সিকিউরিটি। মানে ইউজারের যে অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টের কিছু পাসওয়ার্ড দেওয়া থাকে, তো সেই সিকিউরিটি সিস্টেমকে কিন্তু এই ইউটিলিটিস হ্যান্ডেল করে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার। ঠিক আছে, মানে এগুলো ভাইরাসের হাত থেকে কিন্তু কম্পিউটারকে সেভ করে। সেট আপ স্ক্রিন সেভার, সিস্টেম ক্লিন আপ টুলস ফর রিমুভিং ওল্ড ইনস্টলেশন, ডিটেলস টেম্পোরারি ফাইলস অ্যান্ড ডিট শর্টকাটস। মানে এগুলো হচ্ছে যে ক্লিন আপ করে। ঠিক আছে, রিমুভ করে যেগুলো ধরো আগে ইনস্টল করা হয়েছিল কাজ দিচ্ছে না সেগুলোকে। তারপরে ধরো টেম্পোরারি ফাইলস অ্যান্ড ডেট শর্টকাট। তারপরে দেখো ডিলিটিং ডেটাকে যেগুলো ধরো কাজে লাগছে না সেগুলোকে ডিলিট করে। এনক্রিপশন অ্যান্ড ডিক্রিপশন, ফরম্যাটিং অ্যান্ড ফায়ারওয়াল, এই সমস্ত কাজগুলো কিন্তু ইউটিলিটিস করে। তারপরে দেখো কি বলেছে, ইউটিলিটিস প্রোগ্রাম। ঠিক আছে, উইথ কন্টিনিউয়াস ইউজ ওভার টাইমস, files on the computer hard drive get fragmented and a lot of computer memory is used up for storing address of new additions and deletion in this file। তাহলে সময়ের সাথে ক্রমাগত ব্যবহারের ফলে কম্পিউটার হার্ড ড্রাইভে থাকা ফাইলগুলি কিন্তু ভেঙে যায় এবং ফাইলগুলিকে নতুন সংযুক্ত করে এবং কি করে, ঠিকানা ধরে রাখার জন্য কিন্তু সেই কম্পিউটারের মেমোরিতে কিন্তু ব্যবহার হয়। অ্যাজ এ রেজাল্ট, তার ফলে দ্য কম্পিউটার স্লোজ ডাউন বিকজ ইট হ্যাজ টু চেক মাল্টিপল প্লেসেস অন দ্য ড্রাইভ ফর দোজ পিসেস। তার ফলে কি হচ্ছে, কম্পিউটার স্লো হয়ে যাচ্ছে।
কেন কেন এটার জন্য কি ড্রাইভারকে একাধিক জায়গা চেক করতে, মানে সেই যে সেখানে যে ড্রাইভার আছে সেখানে কিন্তু তাকে একাধিক জায়গা চেক করতে হচ্ছে, তার ফলে কিন্তু কি হচ্ছে না কম্পিউটার কিন্তু স্লো হয়ে যাচ্ছে। নেক্সট দেখো কি বলেছে, ইউজ দ্য বিল্ট ইন টুল ইন উইন্ডোজ টু ডিফ্র্যাগমেন্ট those files to have the computer run more efficiently। ঠিক আছে, তাহলে কম্পিউটারগুলিকে আরও এফিসিয়েন্টলি মানে দক্ষতার সাথে, ঠিক আছে, আরও দক্ষতার সাথে আরও পটু হাতে চালানোর জন্য সেই ফাইলগুলিকে কি করা হচ্ছে, ডিফ্র্যাগমেন্ট করতে উইন্ডোতে বিল্ট ইন টুল, এই যে বিল্ট ইন টুল কিন্তু ব্যবহার করা হচ্ছে। কম্পিউটারগুলিকে আরও দক্ষতার সাথে চালানোর জন্য কি করা হচ্ছে না এই বিল্ট ইন টুল কিন্তু ব্যবহার করা হচ্ছে। তারপরে দেখো কি বলছে, উইন্ডোজ 10 অটোমেটিক্যালি ডিফ্র্যাগমেন্টস ফাইল অ্যাজ পার শিডিউল। তাহলে এই উইন্ডোজ 10 কি করছে, সময়সূচি মানে সময় অনুযায়ী কিন্তু ফাইলগুলো ডিফ্র্যাগমেন্ট করছে। ঠিক আছে, তাহলে এবার দেখো এই কিভাবে খুলছে, মানে কিভাবে এটাকে খোলা যায়। স্টেপ 1 দেখো, টাইপ অপটিমাইজ ইন দ্য টাস্ক বার দ্য ফলোয়িং উইন্ডোজ উইল ওপেন, মানে এইভাবে কিন্তু ওপেন হচ্ছে। এই যে দেখো এখানে কিন্তু দেওয়া আছে অপশানগুলো, এই যে ছবিগুলো একটু বাড়িতে ভালো করে দেখবে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, ঠিক আছে। এখানে দেখো কি বলছে, ওপেন দ্য ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ ড্রাইভ বাই ক্লিকিং অন দ্য আইকন, মানে এইগুলো ক্লিক করতে হবে। তারপরে থার্ড কি বলছে, সিলেক্ট হার্ড ডিস্ক ড্রাইভ অ্যান্ড ক্লিক অন অ্যানালাইজ। তো এইগুলো যদি দেখো তাহলে একটু বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, এখানেও সেম দিয়েছে এই পেজটাতে, ব্যাকআপ ফাইলে কি দিয়েছে দেখো, ইট ইজ অলওয়েজ গুড টু হ্যাভ এ ব্যাকআপ, মানে ব্যাকআপ মানে কি, মানে ধরো আমরা আগের জিনিসগুলোকে ধরে রাখি যেগুলোকে, ঠিক আছে, যেগুলো ডিলিট না হয়ে যায়, ঠিক আছে, তো সেটাকে আমরা ব্যাকআপ বলছি। কিপ কপিজ অফ ইয়োর ফাইলস অন অ্যানাদার ড্রাইভ ইন কেস সামথিং হ্যাপেন টু দ্য অরিজিনালস, ফলো দ্য গিভেন স্টেপ টু সেট আপ ইয়োর ব্যাকআপ। এই যে এখানে দেখো ছবিগুলো দেওয়া আছে, প্রিন্ট 3D, পিপল, ফটো, পাওয়ার পয়েন্ট, এই সমস্ত ছবিগুলো একটু বাড়িতে দেখবে, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, ইউটিলিটি প্রোগ্রামের কি হচ্ছে, স্ক্যান সিস্টেম, মানে দেখো ইউটিলিটি প্রোগ্রামের কিন্তু আবার ভাগ আছে, এটা হচ্ছে কি ইউটিলিটি ডিফ্র্যাগমেন্টেশন, এটা একটা, ঠিক আছে। আচ্ছা, এই যে ইউটিলিটি প্রোগ্রাম হচ্ছে ব্যাকআপ ফাইল, আর একটা হচ্ছে কি স্ক্যান সিস্টেম, ঠিক আছে। স্ক্যান সিস্টেমে কি বলছে দেখো, এ কম্পিউটার সিস্টেম হ্যাড 1000 অফ ফাইল, মানে একটা কম্পিউটারে কিন্তু হাজারটা কিন্তু কি থাকে, ফাইল থাকে। টু বি সার্টেন দ্যাট দ্য কম্পিউটার ইজ ভাইরাস ফ্রি, এটা থেকে কি হয় নিশ্চিত যে কম্পিউটারে এটা থেকে কি নিশ্চিত করা হয়েছে, কম্পিউটার কিন্তু ভাইরাস মুক্ত, সেটা নিশ্চিত করা যায়। ইউ নিড টু রেগুলারলি রান দ্য অ্যান্টিভাইরাস অ্যান্ড কিপ ইউর সিস্টেম ফ্রি ফ্রম ভাইরাস অ্যাটাক, নিয়মিত অ্যান্টিভাইরাস চালাতে হবে এবং আপনার সিস্টেমকে ভাইরাস আক্রমণ থেকে মুক্ত রাখতে হবে, মানে নিয়মিত কী করতে হবে, অ্যান্টিভাইরাসটাকে চালাতে হবে, সেটা থেকে কি হবে, তার ফলে কিন্তু এই মানে কম্পিউটারটা কিন্তু ভাইরাস মুক্ত হবে। তারপরে দেখো, ইউ ক্যান স্ক্যান এ কম্পিউটার সিস্টেম ফর এ ভাইরাস অ্যাজ ফলো, মানে নিম্নলিখিত এই কারণগুলো কিন্তু ভাইরাস মুক্ত করতে সাহায্য করবে। কি, ডাবল ক্লিক অর রাইট ক্লিক অন দ্য অ্যান্টিভাইরাস সিস্টেম ট্রে আইকন নেগেটিভ টু স্ক্যান অ্যান্ড গো, রাইট ক্লিক অন এ ফাইল অর ডাইরেক্টলি অ্যান্ড সিলেক্ট স্ক্যান, মানে এগুলো তোমার কম্পিউটারে তোমার একটুখানি ধরো তোমাকে একটু বোঝাতে হবে কম্পিউটার দেখিয়ে, নাহলে তুমি এখানে কি করে বুঝতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, এটা মোটামুটি তাহলে কি বুঝলে, এটা থেকে বুঝলে কম্পিউটারকে কিন্তু কি করে, ভাইরাস মুক্ত করে, অ্যান্টিভাইরাস আছে এটার মধ্যে। তো এবার দেখো থার্ডটা আমরা পড়ে নেবো কি, ডিভাইস ড্রাইভার, ঠিক আছে। ডিভাইস ড্রাইভারটা কিন্তু আমরা পড়ে নেব। কি বলছে দেখো, এ ডিভাইস ড্রাইভার ইজ এ কম্পিউটার প্রোগ্রাম দ্যাট অ্যালাউ এ সিস্টেম টু ইন্টারফেস উইথ হার্ডওয়্যার ডিভাইস, সফটওয়্যারের একটি উল্লেখযোগ্য অংশ আছে যদিও অপারেটিং সিস্টেম এবং
যে যদিও সেটা কি অপারেটিং সিস্টেমের কিন্তু অংশ। ও আচ্ছা সরি, a device driver is a computer program that allow a system to interface with হার্ডওয়্যার ডিভাইস ড্রাইভার একটি কম্পিউটারের প্রোগ্রাম যা একটি সিস্টেমকে কি করে, হার্ডওয়্যার ডিভাইসের সাথে যোগাযোগ করে। ঠিক আছে, এই যে হার্ডওয়্যার ইন্টারফেস মানে হচ্ছে যে যোগাযোগ আর কি, মানে মধ্যস্থতাকারী যেটাকে বলছে সেটা হিসেবে কিন্তু কাজ করে। তারপর কি বলছে, এ টিপিক্যাল কম্পিউটিং সিস্টেম, অর্থাৎ কি কি বলছে দেখো, ল্যাপটপ, কম্পিউটার অ্যান্ড সেল ফোন আর ডিলস উইথ এ ভ্যারাইটি অফ ডিভাইস। একটি সাধারণ কম্পিউটিং সিস্টেম বিভিন্ন ডিভাইসের সাথে কাজ করে। এক্সাম্পল কি কি হতে পারে, ডিভাইস ড্রাইভার আর প্রিন্টার ড্রাইভার, ব্লুটুথ ড্রাইভার অ্যান্ড পাইপ ড্রাইভার ইটিসি। তাহলে এক্সাম্পল কি হলো, ডিভাইস ড্রাইভার, প্রিন্টার ড্রাইভার, ব্লুটুথ ড্রাইভার। ঠিক আছে, তো আজ তোমাদের এতটুকুই থাকলো, নেক্সট দিন আমি পরেরটা করাবো। ঠিক আছে, টাটা, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ।